গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে হলো পুরো পাক্কা 12টা। তো আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, মানে মাঝখানে উঠেছিলাম ওই 8:30 নাগাদ, উঠে চা টা খেয়ে তারপর কিন্তু আবার শুয়ে পড়েছি। তো মাকে বললাম আমি আজকে রান্নাবান্না কিচ্ছু করতে পারবো না, শরীরটা একদম দিচ্ছে না, কাকে রাখতে পারবো না। সেদিনকে ভোর 3টের সময় শুতে গেছিলাম, তারপর তার ঘুমই হয়নি, এর জন্য আর কিন্তু ঘুমাইও নি। তো তারপর দিন কালকে সকালবেলা আবার ওর খেলা ছিল, তো এই করে করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে না ঘুমিয়ে। তো আজকে একটু ভালো করে ঘুমাতে হবে। তো আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার বাড়িতে ছোটো হোক বড় হোক করে গোপালের পুজো বাড়িতে কিন্তু হবে। আর তো সেইগুলো সব জোগাড়জান্তি করতে হবে। আর মা আজকে নর্মালি ডাল ভাতই করেছে, বেশি কিছু করতে বারণ করেছি, সিম্পল রান্না করেছে। আর ঠাকুরের কাজকর্মগুলো আমি করে নেবো। তখন আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান একদম কমপ্লিট করে এবার ঠাকুরের কাজে লেগে পড়বো। আজকে ব্রেকফাস্টও কিছু করিনি, বুঝতেই পারছি এখন ঘুম থেকে উঠলাম সবে, তো সেই কারণের জন্য শরীরটা ভালো না, ও ঘুমাচ্ছিল। তো চলো এখন যাই, ও উঠে গেছে, ও স্নান করতে যাবে। ততক্ষণ আমি ওই ঘরে গিয়ে পুজোটা নতুন ঘরেই করবো, তো ওখানে গিয়ে ওখানে ঠাকুরের কাজকর্মগুলো সব করে নিই। আজকে অনেক কিছু বানানোর আছে, নাড়ু, মালপোয়া, তালের বড়া, অনেক কিছু। নাড়ুটা তো আমার কাছে পুরো জল ভাত হয়ে গেছে, এখন তালের বড়া মালপোয়াটা ফার্স্ট টাইম করবো, আশা করি ভালোই হবে। আর তো চলো যাই এখন ঘরে, কাজকর্ম মনে করে নিই, পরে আসছি আবার। আর সকালে যে বৃষ্টি হয়ে চলেছে, ঠাকুরের কাছে এটাই চাইছি না আজকে আর বৃষ্টি না হোক, ভালো লাগে না এত বৃষ্টি, না জামা প্যান্ট শুকাচ্ছে না, কোনো কাজ করতে পারছি না। বৃষ্টি তো হচ্ছে, একবার কমছে একবার হচ্ছে, দেখা যাক কী হয়। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। নাড়ু আমার করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে, আর এদিকে কিন্তু তালগুলো আমি রেখে দিয়েছি। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য পায়েস করবো বলে। আর এখানে আলু সিদ্ধ দিচ্ছি, অর্ধেক অর্ধেক করে করছি আলু, এখানে এতক্ষণ আসলে সিদ্ধ করা যাবে না, আলুর দম করবো সেই কারণের জন্য। আর যেহেতু আমি ভিডিও করি এই জন্য তুমি তোমাকে হেল্প করে দাও, কারণ এক হাতে ভিডিও করা, এক হাতে তাহলে বড়া করা অসম্ভব ব্যাপার। তো ও দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এগুলো ভেজেছি, দুজনে একসাথে করেছি। আর আমরা রান্না করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 6:30 বেজে গেছিলো, এতক্ষণ পথ ছিল বলে, সেই কারণে বললাম দুজন মিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ও দিচ্ছে আর এদিকে কিন্তু আমি ভাজছি। তো তালে বড়ার দিকে কিন্তু প্রায় দেখতে পাচ্ছ হাফ স্টেপটা কিন্তু হয়েই গেছে। पितुमात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो
রান্না কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার আমি কী কী খেতে দিয়েছি। মাখন মিষ্টি দিয়েছি, কাজু কিশমিশ, তার সাথে নাড়ু রয়েছে আমার হাতে তৈরি করা, মিষ্টি দই, সন্দেশ, চকলেট সন্দেশ, গোপালের জন্য ফুটি চিপস যেগুলো দিতে হয়। তারপরে এখানে খিচুড়ি, পায়েস, এদিকে মিষ্টি সুজিটা কিন্তু মা করেছে, এদিকে লুচি, আর তারপর দিয়েছি মালপোয়া। এগুলো সবই কিন্তু মালপোয়া তো প্রথমবার আমি করেছি, আমি আর ওমিরা জানি না কীরকম হচ্ছে। আর ঠাকুরের কাছে তো সব প্রসাদ থাকলে কিন্তু সেটা খেতে সুন্দরই হয়ে যায়। আর যেটা লাস্টে তালে বড়া, যেটা ছাড়া জন্মাষ্টমী পুরো অসম্পূর্ণ। তো আমার দিকে কিন্তু সব গোছগাছ করা কমপ্লিট। এবার জাস্ট আমি নিজে পুজো করবো, কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করবো না, নিজেরাই ঘরে পুজো করবো। তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর একটু পরে কিন্তু এবার পুজোটা শুরু করবো। যতটুকু পেরেছি আমার মানে সামর্থ্য অনুযায়ী ততটুকুই করেছি। আমি এটাতে নিজে খুব স্যাটিসফাইড হয়েছি এটা এত কিছু করতে পেরে। আর এটা কিন্তু আমার জন্মাষ্টমী হচ্ছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম গোপালকে আনার পর, এখনও কিন্তু ওর 1 বছর হয়নি। 6 সেপ্টেম্বর আসলে ওর 1 বছর হবে। আমাদের বাড়িতে এনেছিলাম, মানে পুরী থেকে আমি নিয়ে এসেছিলাম, যেহেতু 6 সেপ্টেম্বরে কিনেছিলাম ওকে, তো সেই কারণের জন্য বললাম। এখনের মধ্যে 1 বছর হয়নি। তো আমাদের বাড়িতে আসার পর এটা কিন্তু প্রথম জন্মাষ্টমী হলো গোপালের। তো এত কিছু করতে পেরে আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি, আমার মন থেকে নিজে খুব আনন্দ লেগেছে, এত কিছু করেছি। আরও কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু কি সত্যি কথা বলবো কি, টাইমের জন্য মানে হয়ে উঠতে পারিনি। তাই জন্য যেটুকুনি পেরেছি তাতেই আমি সন্তুষ্ট। তো চলো এবার একটু পুজোটা করে নিই আমি। हे नाथ नारायण वासुदेव पितुमात स्वामी सखा हमारे पितुमात स्वामी सखा हमारे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव ठाकुर हमारे प्राणों से प्यारे तुम हो हमारे हम हैं तुम्हारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव गैया चरैया माखन चुरैया गैया चरैया माखन चुरैया दीनों की नैया के तुम ही खिवैया हे नाथ नारायण वासुदेवा गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद बोलो हरि गोपाल गो এখন বাজে হলো 8:26, আর এতক্ষণ সব দেখলি পুজো জোগাড় চলছিল। কি হলো? তো সব কাজ এতক্ষণ ধরে হচ্ছিল পুজো যোগাযন্ত্রী দেখলেই, মানে সারাদিন তোমার চুলটা এখনো মধ্যে ভেজা, কখন শ্যাম্পু করেছে মধ্যে শোকায়নি, মানে নিজে আজকে রেস্ট নেওয়ার টাইমই পাইনি। আর এদিকে দেখতে পাচ্ছ খিচুড়ি ফুটছে, ঠাকুরকে তো দিয়ে দিয়েছি, এইটা আরও করছি কারণ আমাদের কিছু বন্ধুবান্ধবরা আসবে। তো আরও আসতো, মানে একটা বন্ধু শরীর খারাপ হয়ে গেছে, ওরা আসতে পারছে, মানে বোমবারা আসতে পারছেন, তো সেই কারণে জন্য ওদেরকে পাঠিয়ে দেবো প্রসাদ ওদের জন্য, কি আর করা যাবে, শরীর খারাপ হট করা হয়ে গেলে। আর তার বাদ বাকি সবাই মোটামুটি আসছে। তাদের এখানে খিচুড়ি হচ্ছে, তরকারি তো সব আগে থেকে আমার করা ছিল। তো চলো এটা হয়ে যাক, ঠাকুরের প্রসাদ নামিয়ে একটু পরে সবাইকে আশেপাশে দেবো। 10:25 বাজে এখন, আর ওরা আসছে। বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে যে ওরা আসছে কজন, তাতেই আমার খুব আনন্দ হচ্ছে। আর প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, কী বলবো, বৃষ্টি এখনও ঠিক ঠিকানা থাকে না, যখন হওয়ার তখন তো হয় না। আর এখন হচ্ছে, আমাদের দিকে রান্না বান্না সবই কমপ্লিট। তো সবাই আসো, সবাই একটু গল্প করবো, টাইম কাটাবো, বেশ ভালোই লাগবে। জাস্ট একটু বৃষ্টিটা কমে যায় আর একটু এগিয়ে গেল। আর ওরা চিনতে পারছে না, অনেকদিন পর যেহেতু আসছে, আবার সেই কারণের জন্য, সেও জন্মদিনে এসেছিলো, আবার এখন আসছে, সেই কারণের জন্য একটু এগিয়ে গেল। সবাই চলে এসেছে, সবাই ঘরে গল্প করছে, আর আমি এখানে সবার জন্য কিন্তু প্রসাদ বেরিয়ে নিয়েছি। ওদের না আমার হাতে নাড়ুটা খেতে
খেতে খুব ভালো লেগেছে, তালে বড়া খুব ভালো লেগেছে, নাড়ুটা ওদের বেশি ভালো লেগেছে, এটা যেরকমই বুঝলাম আমি। কিন্তু আমি তো বুঝতে পারছিলাম না, প্রসাদ তো আমি অল্প করে করেছিলাম, তাই জন্য ওদেরকে বেশি দিতে পারিনি। আমি ওদেরকে বলেছি আমি পরে আমি তৈরি করে খাওয়াবো সবাইকে। তো এখানে সবাই গল্প করছে, আর দিকে ডিনার করার টাইমও হয়ে যাচ্ছিলো, বৃষ্টি পড়ছে বাইরে, সবাইকে বাড়ি যেতে হবে, তাই জন্য এখানে সবাই মিলে একসাথে বসে পড়েছি এই ঘরেই, খিচুড়ি আর আলুর দম নিয়ে, তার সাথে লুচি ছিল, পায়েসও ছিল। তো সবাই খাওয়া দাওয়া করে তারপর মিষ্টিও দিয়েছিলাম। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে যারা যারা আসেন তাদের জন্য আমি বললাম তোমরা প্যাক করে নিয়ে যাও, দিয়ে দিও। তো এখানে সবার জন্য, সবার বাড়ির জন্য প্যাক করে আমি দিয়ে দিয়েছি। তো ওদিকে এখন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, গল্প করছে, একটু পরে হয়তো ওটা বেরিয়ে যাবে। আর বাইরেতে বৃষ্টি থামার কোনো নামই নেই। যাই হোক, তো ব্লগটাকে আমি এখানে এন্ড করছিলাম। তো ব্লগটা চলো কন্টিনিউ করবো, কাল সকালবেলা তোমার সাথে কিন্তু আবার দেখা হবে। মর্নিং 11:40 বাজে সবাই বাড়িতে আসলাম, মানে এই পুরোনো বাড়িতে আসলাম ওই বাড়ি থেকে। আর কাল রাত্রেবেলা ওরা গেল, তখন প্রায় 1টা বাজতে যায়, তখন ওরা গেল। আর কালকে যখন ওরা বেড়াচ্ছিলো তখনও প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টিও হচ্ছিলো খুব জোরে জোরে। যাই হোক, ওর মধ্যে ওরা বাড়ি ফিরলাম, ঠিকঠাক করে বাড়ি পৌঁছেছে সবাই। আর আজকে সকালবেলা উঠে সেরকম রান্নাবান্না কিছু করার ছিল না, খিচুড়ি একটু ছিল, আলুর দম ছিল, মাখাই একটু ভাত করেছে, আর কালকে তরকারি, ডাল, আলু পটলের তরকারি, সেগুলোও ছিল। তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছে ও। আর আমি আমার জন্য আজকে দুপুরবেলা খিচুড়ি নিয়ে এসেছি আমার মায়ের জন্য। তো চলো সবাইকে প্রসাদ দিয়েছি, টুকটাক প্রসাদও আজকে নিয়ে এসেছি। আজকে ওদের বাড়িতে যাবো, সেখানে গিয়ে প্রসাদ দেবো বিকেলবেলা। আর ও এখন ডিউটি বেরিয়ে গেলো, আমাকে নামিয়ে দিয়ে বাড়িতে। তো চলো এখন একটু ফ্রেশ হই, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, পরে আসছি আবার। বলতে বলতে আবার প্রসাদ পেয়ে গেছি। এই প্রসাদটা দিদা পাঠিয়েছে, মামা এক্ষুনি দিয়ে গেল। আর আমারও প্রসাদ নিয়ে এসেছে মামা বাড়ির জন্য, ওটা এখন দিয়ে দিলাম মামার কাছে একবারে। তো মামা অফিস যাওয়ার আগে ওটা নিয়ে চলে গেল। তো ওই ডালে বড়া এখন খাবো, দিদার হাতে ডালে বড়া মালপোয়া। এখন আমাদের সন্ধ্যে 7টা, আর অফিস থেকে চলে এসেছে। ওকে বললাম চলো ওই বাড়িতে যাই, যদি দিদিটা কালকে চলে যাচ্ছে বাড়িতে, আবার কবে যাবো ওদের বাড়িতে তার নেই ঠিক। তো এখন ওই বাড়িতে আসলাম, দিদির সাথে একটুখানি গল্প করবো। আর রাতে কিন্তু প্ল্যান আছে আজকে এখানে কিন্তু একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরই হচ্ছে বাড়ি ফিরবো। হ্যাঁ, 11:37 বাজে এখন। আমরা ডিনার করে ওই বাড়িতে, দিদিরা যেহেতু চলে যাবে কালকে, তাই জন্য আজকে রাতে সবাই মিলে একসাথেই খেলাম চিকেন। আজকে চিকেনটা ওখানে ওই বানিয়েছিল, চিকেন ভাত খেয়ে গরম গরম হেভি খেলাম রাতেবেলা। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। আর দিদিরা কাল সকালবেলা বেরিয়ে যাবে, আজকে চলে যেত ওরা, যেহেতু তো বন্ধ ছিল ওরা যেতে যায়নি আর কালকে চলে যাবে। তো চলো ব্লগটা বেশি বড় করছি না, এটুকু রাখছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করো। দেখা ওটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, গুড নাইট।